বাংলাদেশের জমিনে ৩৬০ আউলিয়ার আগমন ঘটেছিল। ওনাদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের সিলেটে ওনাদের মাজার বা দরগা রয়েছে। আজ আপনাদেরকে নিয়ে যাব ওনাদের মাজার শরীফে, আশা করি সঙ্গে থাকবেন। আজ আমাদের ট্রেন যাত্রা শুরু করব আখাউড়া স্টেশন থেকে। এখান থেকে পাহাড়িকা এক্সপ্রেস সকাল 11টা 35 মিনিটে ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে। শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া পড়েছে 210 টাকা করে। আপনার অনুভূতি কিরকম? আপনার অনুভূতি কিরকম? অনুভূতির কথা পরে কম অনুভূতি কোন যেত অনুভূতি প্রকাশ না যাচ্ছেন এই উপলক্ষে একটা অনুভূতি। কিভাবে যদি সবাই টিয়া দাও অনুভূতি দারুণ হইব। এ যাত্রায় আমরা মোট 12 জন যাচ্ছিলাম, তাই সবাই খুবই আনন্দ এবং উচ্ছ্বাসিত মুহূর্ত পালন করছিলাম একে অপরের সাথে। পাহাড়িকা এক্সপ্রেস যথাসময় স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। সময় ট্রেনে উঠে যে যার আসন বুঝে নিলাম এবং যাত্রা শুরু করলাম সিলেটের দিকে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এদেশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি সিলেটের দিকে। পাহাড়িকা এক্সপ্রেসের সাথে পাহাড়ি রাস্তা, চা বাগান দেখার মজাই ছিল অন্যরকম। তোমার অনুভূতি কিরকম যাচ্ছ যে? অনুভূতি কেমন? অনুভূতি তোমার অনুভূতি কিরকম? তোমার অনুভূতি কিরকম? আমার অনুভূতি অনেক ভালো। ঠিক আছে, অনেক উপকার হলো। দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, কত শান কত আদি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মদিনা আমি দেখবো মদিনা, আমি যাব মদিনা, আমি দেখবো মদিনা। স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে, মোরা স্কুল খুইলাছে, গাউসুল আজম ভান্ডারী স্কুল খুইলাছে, গাউসুল আজম ভান্ডারী স্কুল। পাহাড়িকা এক্সপ্রেস আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মোট 10টি স্টেশনে স্টপেজ দিয়ে থাকে। ট্রেনের মধ্যে আপনারা অনেক জাতীয় খাবার পেয়ে যাবেন। 4:30 আমাদের ট্রেন এসে পৌঁছালো তার নির্দিষ্ট গন্তব্যে সিলেটে। স্টেশন থেকে বের হয়ে আপনারা সিএনজি পেয়ে যাবেন। সিএনজি মাজার পর্যন্ত ভাড়া নিবে 150 থেকে 200 টাকা। অবশ্যই আপনারা ভালো মতো বার্গেনিং করে সিএনজিটি ঠিক করে নেবেন, কেননা অনেক সময় অনেক টাকা চায় ওনারা। যাত্রা শুরু করলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের দিকে। বিশ থেকে 30 মিনিটের মধ্যেই আপনাদেরকে স্টেশন থেকে মাজার পর্যন্ত নিয়ে আসবে। আমরা যেখানে এসে থেমেছি এটি মাজার শরীফের পিছনের গেট। এখন আমরা হোটেলের জন্য সামনের গেট দিয়ে বের হয়ে যাব। মাজারের সামনে কিংবা মাজার থেকে একটু দূরে গেলেই আপনারা অনেক হোটেল দেখতে পাবেন। যদি আপনারা চান আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসবেন তাহলেও আসতে পারেন, আর যদি আপনারা চান এসে হোটেল দেখে তারপরে সিলেক্ট করবেন তাহলে তাও আপনারা করতে পারবেন।
যেহেতু আমরা আগে থেকে হোটেল সিলেকশন করে রেখেছিলাম, তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি হোটেলে উঠে গেলাম এবং হোটেলের রুমগুলো দেখে আমাদের কাছে খুবই ভালো লাগলো। এবং একটি বারান্দা আছে যেখান থেকে মাজারের গেট দেখা যায়, আর রুমে এসিও ছিল, বাথরুমটাও অনেক ক্লিন পরিষ্কার ছিল। রুম প্রতি ভাড়া 6,000 করে পড়েছিল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসলাম খাবারের জন্যে, কেননা আমরা চাচ্ছিলাম না আমাদের মূল্যবান সময়টি নষ্ট করতে। এখানে আপনারা চাইলে প্যাকেজ কিংবা আলাদাভাবেও খাবার নিতে পারেন। খাবার শেষে আমরা যাত্রা শুরু করলাম হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের দিকে। সিএনজি ভাড়া পড়েছিল 300 থেকে 400 টাকার মধ্যে আসা যাওয়া। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ 14 কিলোমিটার দূরে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সর্বপ্রথম হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যেতে, কেননা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন, তোমরা অবশ্যই হযরত শাহপরানের কাছে যাও। এটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার গেট। এই গেট দিয়েই আপনাদের প্রবেশ করতে হবে। আজকে আপনাদের দেখাবো দিনের আলোয় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জালালি কবুতর এবং অলৌকিক মাছ, এবং উনি যেই কূপ ব্যবহার করতেন তাও দেখতে পাবেন। সঙ্গে দেখতে পারবেন সালমান শাহর কবরস্থান এবং কিছু অলৌকিক নিদর্শন। নাম দিয়েছে সাবধানে মাছ ভিতরে
Ui. Ja, hast du ja. জীবনের প্রথম প্লেয়ার দেখে সালমান শাহ আমাদের ম্যাচ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফের ভিডিও ধারণের অনুমতি না থাকায় আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরতে পারলাম না, তার জন্য দুঃখিত।